এ বিষয়ে বিস্তারিত জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী এম এ হালিম। হালিম, শিল্পাঞ্চলে গত রাতে কোনো অভিযান চালানো হয়েছে কি, আর কারখানাগুলোর নিরাপত্তায় কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? জি তোফিয়া, আপনি যেমনটি বলছিলেন, আমরা গত রাতে কিন্তু শিল্পাঞ্চল আশুলিয়াতে কিন্তু আমরা সেই ধরনের কোনো অভিযানের খবর আমরা এখনো পাইনি। তবে তার আগে রাতে যে অভিযানটা হয়েছে সেই অভিযানে কিন্তু আমরা দেখতে পেয়েছি সেখানে কিন্তু কয়েকজনকে আটক করা হয়েছে। তারপর থেকে গতকালকে যে একটি বিষয় সেটি হচ্ছে যে আমরা যেমনটি বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা যে জানতে পেরেছি, বিজেপি ভবনে কিন্তু এই সাভার অঞ্চলের রাজনৈতিক যারা নেতা রয়েছে এবং সেই সাথে যারা শ্রমিক সংগঠনের বিভিন্ন নেতা রয়েছে তারা কিন্তু সেই কালকে সেখানে একটি মিটিং করা হয় এবং সেখানে কিন্তু তারা আশ্বস্ত করেছে এই বিগত কয়েকদিনে এই আশুলিয়া অঞ্চলে যে এই পোশাক কারখানাতে বিশৃঙ্খলা হয়েছে সেই বিশৃঙ্খলা যাতে না হয় সেই বিষয়ে তারা আজকে থেকে তারা আশ্বস্ত করার পর থেকে কিন্তু বিজেপি থেকে আজকে এই সাভারের এবং আশুলিয়ার সকল কারখানা খুলে দিয়েছে। এবং সেই সাথে আমরা সকালবেলা দেখতে পেয়েছি বিভিন্ন কারখানার সামনে কিন্তু শিল্প পুলিশ এবং সেনাবাহিনী এবং সেই সাথে বর্ডার গার্ডের সদস্যরা কিন্তু সেখানে উপস্থিত রয়েছে যাতে বিশৃঙ্খলা না হয়। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, কিন্তু আমরা বিগত কয়েকদিনে যে বিষয়গুলো আমরা দেখতে পেয়েছি সেখানে কিন্তু যারা চাকরি প্রত্যাশী এবং বিভিন্ন কারখানায় ছুটি দেওয়ার পর থেকে যে বের হয়ে আসে শ্রমিকরা, সেই শ্রমিকরা কিন্তু বের হয়ে যে কারখানাগুলো সচল থাকে এবং সেই কারখানাগুলোতে কিন্তু তারা বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি ইট পাটকেল নিক্ষেপ করা থাকে, বিভিন্ন বিশৃঙ্খলার তৈরি করে এবং সেই সাথে এবং ভিতরে যে শ্রমিকরা থাকে তাদেরকে বের হতে বলা হয় এবং সেই শ্রমিকরা বের না হলে কিন্তু আমরা বিশৃঙ্খলার ঘটনাগুলো আমরা দেখতে পাই। এবং গত কয়েকদিনে যে বিষয়গুলো দেখতে পেয়েছি, অনেক শ্রমিকরা কিন্তু এই কারখানাতে তাদের কাজ করার ইচ্ছা থাকলেও কিন্তু এই যারা বহিরাগত যারা বিভিন্ন কারখানা থেকে যে শ্রমিকগুলো ছুটি হয় তারা কিন্তু এসে কিন্তু এখানে তারা আক্রমণ করার ফলে কিন্তু এই শ্রমিকরা কাজ করতে পারেনি। এবং সেই সাথে আমরা দেখতে পেয়েছি এবং বিভিন্ন পত্র পত্রিকা বা বিভিন্ন সূত্র থেকে আমরা দেখতে পেয়েছি আইন শৃঙ্খলা বাহিনী যেমনটি বলছে যে এই সরকার পটভূমি পরিবর্তনের পর থেকেই কিন্তু যে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা রয়েছে তারা কিন্তু যে ঝুট ব্যবসা, সেই ঝুট ব্যবসার ব্যাপারগুলো কিন্তু বারবার উঠে আসছে। কারণ এই ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র কিন্তু অনেকে কিন্তু এই শান্ত পরিস্থিতিকে অশান্ত করার জন্য চেষ্টা করার একটা অভিযোগ রয়েছে। সেই বিষয়গুলো মাথায় নিয়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কাজ শুরু করেছে এবং আমরা আজকে সকালবেলা থেকে কিন্তু এই সাভার অঞ্চলে বা এই আশুলিয়াতে কিন্তু আমরা কোনো ধরনের বিশৃঙ্খলার খবর পাইনি। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা সেনাবাহিনীর সদস্য রয়েছে তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সড়কে কিন্তু তারা টহল দিচ্ছে। এবং একটু আগে আরেকটি বিষয় যেটা আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে যে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে এবং সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু এই সাভারের নরসিংহপুর যে এলাকা সেখানে কিন্তু তারা অবস্থান করছেন এবং সেখানে একটি ব্রিফিং করার কথা রয়েছে। এবং সেই সাথে আশুলিয়া থানাতে আমরা দেখতে পেয়েছি পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তা তারাও কিন্তু এখানে আসছে। সব মিলিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই আশুলিয়া অঞ্চলে কিন্তু আজকে গত কয়েকদিনের তুলনায় আজকে কিন্তু অনেকটাই পরিস্থিতি শান্ত। তৌসিয়া, সাভারের আশুলিয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী এম এ হালিম।